আসসালামু আলাইকুম গাইস। তো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রাসেল আহমেদ। আমি এখন পুত্রজয়া আসছি, পুত্রজয়া বড় মসজিদ দেখার জন্য, যেটা নাকি মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বড় মসজিদ। এটা পুত্রজয়া অবস্থিত। কিছুদিনের মধ্যে আমি নেমে যাব গাড়ি থেকে। তো আমি নেমেছি এবং মসজিদের চারপাশে ঘুরে ফিরে প্রথমে দেখতেছি, তারপরে আমরা যাব মসজিদের ভিতরে। তো আমি তো মসজিদ দেখে অবাক হয়েছি, আমি দেখে আসলে অনেক আনন্দিত। মসজিদটি দেখতে অনেক সুন্দর। এই মসজিদটির সবচেয়ে বড় আকর্ষণীয় হলো এই মসজিদটি একটি নদীর ধারে অবস্থিত, অর্থাৎ মসজিদের যে অধিকাংশ সাইড হলো নদীর মাঝখানে আর বাকি অংশ হলো রাস্তার সাইডে। তো আমি চারদিক ঘুরে ফিরে দেখতেছি এবং আকাশের দিকে তাকিয়ে দেখতেছি। আকাশটাও অনেক সুন্দর এবং এই মসজিদটাও দেখতে অনেক সুন্দর। তো আমি আমার বন্ধুকে বললাম এদিক দেখাও ওদিক দেখাও। আমার বন্ধু তো আমার উপর রাগী, সে আবার মুচকি হাসি দেয় ক্যামেরার সামনে এনে। তো যাই হোক, আমি এবার আপনাকে দেখাবো নদীটি। এইবার দেখেন আমাদের এই পুত্রজয়া, মালয়েশিয়ার মধ্যে পুত্রজয়া এই মসজিদটির সাইড দিয়ে হল হল করে বয়ে চলেছে ছোট একটি নদী। তো এখানে গেলে আসলে মনোমুগ্ধকর একটি পরিবেশ, অনেক সুন্দর। আমি বললাম ওই আকাশের দিকে ওই মসজিদের গম্বুজটা সহ দেখাও। আসলে দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য। মসজিদটি দেখতে আসলে অনেক সুন্দর। যারা আসেননি এখনো, সবাই অনুরোধ রইল যারা মালয়েশিয়ার মধ্যে আছেন এই পুত্রজয়া বড় মসজিদটি দেখার জন্য, এই পুত্রজয়া বড় মসজিদটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। যারা মালয়েশিয়া অবস্থিত আছেন, যদি সময় পান একটু ঘুরে আসবেন। এখানে দাঁড়াইলে অনেক ঠান্ডা শীতল হাওয়া আসে, কারণ এখানে একটি নদী আছে। এই নদীর জন্যই এই পরিবেশটা অনেক সুন্দর। আর আমি এই জায়গায় এসে অনেক আনন্দিত। আর এই দিকে দেখেন কত বড় একটা ব্রিজ, নদীর এই সাইড থেকে এপার পার হওয়ার জন্য, এপার থেকে ওপার পার হওয়ার জন্য সুন্দর একটি ব্রিজ। আর এই সাইডে, এই মসজিদটার সাইডে রয়েছে মালয়েশিয়ার সবচেয়ে বড় ট্রাইব্যুনাল, অর্থাৎ সংসদ ভবন যেটাকে বলা হয়, সংসদ ভবন। এখানেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ আনোয়ার ইব্রাহিম এখানেই প্রায় সময় থাকেন এবং এখানেই সব সময় নামাজ পড়েন। তো যাই হোক, আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আসলে আনোয়ার ইব্রাহিমকে পাইনি। আর সবচেয়ে বড় কথা হলো এই মসজিদে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান মোহাম্মদ মিজানুর রহমান আজারি সাহেব এই মসজিদে নামাজ পড়েন। যারা আসেননি এখনো, তারা এখানে আসবেন এবং নামাজ পড়বেন। আসলে সুন্দর পরিবেশে, সুন্দর পরিপাটি ডেকোরেশনে আসলে নামাজ পড়লে মনের ভিতর এমনিতে আনন্দ চলে আসে। এই মসজিদে নামাজ পড়লে অনেক আনন্দ উপভোগ করি এবং কি এই মসজিদে একবার যে নামাজ পড়ছে সে দ্বিতীয়বার আর তাকে আর বলা লাগবে না যে এখানে আসো নামাজ পড়ো। আসলে অনেক মনোমুগ্ধকর পরিবেশ। আমার বন্ধু তো পুরোই অবাক। একটি মেঘের ভিতর দিয়ে একটি বিমান যাইতেছে, ও আবার ওই বিমান হঠাৎ করে দেখে ওই বিমানটাকে জুম করে আমাকে দেখাচ্ছে, দেখো ওই যে বিমান যাইতেছে। আমি বললাম যাই হোক, বিমান যাক আর যাই যাক, আমরা আপাকে নিচের গুলো আগে দেখে শেষ করে লই, তারপরে আকাশের দিকে দেখবো নি। তো আমি বললাম চলো সামনের দিকে এগিয়ে যাই এবং বললাম যে এই ভিডিও এই সাইড থেকে অনেক সুন্দর আসবে, তুমি এই সাইড থেকে ভিডিও করো। আমি তো পুরোই আনন্দিত। আমি এদিক সেদিক ঘুরে ফিরে দেখতেছি। দেখেন এনে অনেক সুন্দর করে টফের মাঝে গাছগুলোর লাগিয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগে। আর এই আপনার সংসদ ভবনের চারদিকে গাছপালা ভরপুর এবং সংসদ ভবনটিও অনেক সুন্দর। আমার বন্ধু তো ওই ব্রিজে যাওয়ার জন্য অনেক উৎফুল্ল হয়ে আছে, বলতেছে আমাকে চলো ওই ব্রিজের উপরে যাই, ওখান থেকে সুন্দর একটা ভিউ নেওয়া যাবে। আমি বললাম আজকে সময় নেই, অন্য দিন ভাই, আজকে চলো আমরা বাসায় চলে যাব, তো অন্য দিন আসবো ইনশাল্লাহ। তো সবাই দেখতে থাকুন বাকি অংশ ভিডিওর। তো আমি একাই বকবক করে যেতেছি। আসলে অনেক বকবক করতে হয় একটা ভিডিওর মধ্যে, শুধু বসে থাকলে হবে না, কিছু কথা বলতে হবে, কারণ যদি কথা না বলি তাহলে ভিডিওর মাধুর্য থাকবে না। তো আমি এদিক সেদিক ঘোরাফেরা করে অনেক ক্লান্ত হয়ে গেছি এবং আমার পা আর চলছে না, তাই কিছুক্ষণের জন্য এইখানে আমি বসে পড়লাম। আমি আমার ভিডিও ম্যানকে বললাম তুমি একটু বসো, আমি একটু এখানে বসে একটু রেস্ট নিই। ও আমাকে ভিডিও করতে আসে। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, তোমার যখন ভিডিও করার এত শখ, তো চলো আমরা ভিডিও করি ভালো করে। আমিও কষ্ট হোক আর যাই হোক, আমি সুন্দরভাবে হাঁটতেছি এবং
চারিদিকের পরিবেশটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমি ওই যে ওইটা দেখা যাইতেছে ওইটাই হলো মসজিদের সামন দিক। তো আমি আসলে মূলত পেছন দিক থেকে ঢুকেছিলাম। আমি সামনের দিক থেকে আগেই ঢুকিনি, কারণ সামনের দিক থেকেই ঢুকেছি, বাট পেছনের যে সিনগুলো আগে দেখাইলাম, কারণ ওইদিকে মানে এটার চারিদিকে দেখতে আসলে অনেক সুন্দর, এত সুন্দর করে ডিজাইন করেছে রে ভাই, আলহামদুলিল্লাহ। আসলে সত্যি আল্লাহর ঘর দেখতে অনেক সুন্দর। এটাই হলো সামনের দৃশ্য, ঠিক আছে। আমি এখন একটু সামনের দিকে এগিয়ে তারপরে আমার পেছনে যে ভিউটা আছে আমি ওটাও দেখাবো, কারণ ওটা না দেখালে আপনারা মনে করবেন আসলে কি দেখাইলো আমাদের। এটাই হলো মসজিদের সামন দিক। তো এখান থেকে অনেক সুন্দর লাগে, আসলে মসজিদটা দেখতে অনেক সুন্দর। তো শেষ মুহূর্তে আমরা সামনের দিকে চলে আসলাম ফাইনালি, এবং আমি আমার ভিডিও ম্যানকে বললাম একটু পেছনের দিকে ধরো, পুরো ভিউটা নাও, কিন্তু আমার ভিডিও ম্যান বলতেছে আসলে পুরো ভিডিওটা এখান থেকে আসতেছে না, আমাকে আর একটু পেছাতে হবে। আমি বললাম যেখানে যে পুরো ভিউটা আসবে সেখানে চলে যাও, সমস্যা নেই। তো আমরা সবাই এদিকে সামনের দিকে এগিয়ে যাইতেছি এবং দেখতেছি অনেক দর্শনার্থী এখানে চলে আসছে। এখানে আসলে মহিলারাও চলে আসে অনেক বাইরের কান্ট্রি থেকে, এবং কি এই মসজিদ দেখার জন্য খ্রিস্টানরা পর্যন্ত চলে আসে, এবং কি অন্যান্য প্রজাতিরাও এখানে ঘুরতে আসে, দেখতে আসে। আসলে আল্লাহর ঘর দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেক সুন্দর। সো গাইস, দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং কি আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে সবাই আমাকে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, এবং কি পরবর্তী ভিডিও পেতে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন, এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। এবং আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।